জনাব ফাহাদ করিম সাহেব, আপনি যেন এত কথা বললেন বা আমাদের বাংলাদেশ ফুটবল লিগে 4টি ক্যামেরা দ্বারা সম্প্রচার করা হবে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচগুলি, আপনি এই কথা বলেছিলেন। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশ ফুটবল লিগের 4টি ক্যামেরা দিয়ে যে ব্রডকাস্টিংয়ের কথা বলেছিলেন আপনি, সেই 4টি ক্যামেরা দিয়ে তো হয় নাই। মনে হচ্ছে একটি সাধারণ মোটোফোন দিয়ে বাংলাদেশ ফুটবল লিগের ব্রডকাস্টিং হচ্ছে। গতকালকে বসুন্ধরা কিংস ভার্সেস পুলিশ এফসির ম্যাচ ছিল। ডিউটির ফাঁকে তখন সময় পেয়েছিলাম, তখন দেখতে বসেছিলাম বা দেখার ইচ্ছা জেগেছিল মনের মাঝে। যখন ঢুকলাম, তখন ঢুকার পর আমি যে ব্রডকাস্টিংয়ের অবস্থা দেখলাম, আমার মনে হচ্ছে চোখে জির করতেছে। আপনারা যে স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে সর্বোচ্চ স্তরের লিগ, বাংলাদেশ ফুটবল লিগের ব্রডকাস্টিং। আমরা শুনেছিলাম বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, তিনি বলেছেন বাংলাদেশ লিগের উন্নতি করবেন, বাংলাদেশ ফুটবল লিগের উন্নতি করবেন, তার পাশাপাশি ব্রডকাস্টিংয়ের উন্নতি করবেন। এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলটাকে নিয়ে মানুষ চিন্তা ভাবনা করছে, বাংলাদেশ ফুটবলটাকে নিয়ে মানুষ জানার আগ্রহ প্রকাশ করছে। এই মুহূর্তে বাংলাদেশের যে সকল বাংলাদেশ ফুটবল প্রেমী দর্শকরা দূরপ্রবাসে থাকেন, তারা জানতে চাচ্ছেন হামজা চৌধুরী তো জানেন সবাই কোথায় খেলে, বাংলাদেশের ঘরোয়া লিগে। যেমন শেখ মুরসালিন কোন ক্লাবের হয়ে খেলে, শেখ মুরসালিন কী রকম পারফরমেন্স করছে ক্লাবের হয়ে, রাকিব হোসেন কোন ক্লাবে খেলে, সে কীরকম পারফরমেন্স করছে, ম্যাচগুলো কীরকম, ম্যাচে কতটুকু ইম্প্যাক্ট রাখছে নিজের টিমের স্বার্থে, সেগুলো এই মুহূর্তে অনেক দূর প্রবাস থেকেও জানার ইচ্ছা প্রকাশ করে বা আগ্রহ প্রকাশ করে। গতকালকের ম্যাচ, তার পাশাপাশি গতকালকের আগের দিন এরকম ব্রডকাস্টিং আমরা দেখেছিলাম অনেক লো বাজেটের। এর আগের দিনের ব্রডকাস্টিংয়ের অবস্থা আমি যদি বলি, আমি বলতে হবে না, আপনারা যারা দেখেছেন বলতে পারবেন। ক্যামেরা যেমন মোটোফোন হাতে নিয়ে কেউ একজন লাইভ করছে বা ব্রডকাস্টিং ম্যাচটি কাভার করছে। সাধারণ ফুটবল মাঠে আমরা যে বড় বড় টুর্নামেন্ট হয় আমাদের এলাকা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, এই মাঠেও কিন্তু অনেক ভালো মানের ম্যাচগুলো দেখানি হয় ভালো মানের ক্যামেরা দ্বারা। কিন্তু বাংলাদেশ এত বড় লিগ, বাংলাদেশ ফুটবল লিগের ক্যামেরা মানসম্মত একটি ব্রডকাস্টিং, এটি এত নিম্নমানের। বাইরে কোনো কান্ট্রির যদি কেউ বাংলাদেশ সম্পর্কে জানতে চায়, বাংলাদেশ ঘরোয়া লিগ সম্পর্কে জানতে চায়, তারা তো জানতে চায় যদি, তখন তারা ম্যাচ দেখতে হবে ভাই। তারা যখন আগ্রহ প্রকাশ করবে যে বাংলাদেশ ফুটবল লিগের মান জানতে চাইবে, তখন কিন্তু তারা লাইভ দেখতে চাইবে, ম্যাচ দেখতে চাইবে, কোন প্লেয়ার কোন ক্লাবে খেলছে সেটি দেখতে চাইবে ভাই। এরকম যখন দেখবে একটি ম্যাচ সাধারণ মোটোফোন দিয়ে ব্রডকাস্টিং হচ্ছে বা সম্প্রচার করা হচ্ছে, তখনই বুঝতে পারবে এই দেশের ফুটবল কতটুকু উন্নত মানের। আমি যদি বলি 90% এই দেশের মানুষ ফুটবলটাকে হৃদয় দিয়ে ভালোবাসে, ফুটবল নিয়ে আগ্রহ প্রকাশ করে। আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন লোকাল টুর্নামেন্টে ফুটবলের কতটুকু আমেজ, সেটি যেহেতু ফুটবল এই মুহূর্তে ন্যাশনাল টিমে গিয়েছে, তার বাস্তব প্রমাণ এই সকল দর্শকগুলো। এগুলো কাজে লাগাতে হলে ভাই, এরকম দুন্দুর বান্দুর করে এরকম মিথ্যা কথা বলে পারবেন না, এরকম মিথ্যা কথা বলে পারবেন না। এত লো বাজেটের ব্রডকাস্টিং আমাদের দেশে আমরা মোটেও অ্যাকসেপ্ট করি নাই, আমরা কখনো প্রত্যাশা করি নাই আমাদের দেশের ফুটবলের ব্রডকাস্টিং এত লো বাজেটের হবে। আমরা সারাদিন কাজের ফাঁকে আমরা ফুটবলটাকে একটু জানার আগ্রহ প্রকাশ করি, ফুটবল কীরকম চলছে বাংলাদেশের ফুটবল একটু জানার আগ্রহ প্রকাশ করি। এরকম ব্রডকাস্টিং আসলে অ্যাকসেপ্ট করা যায় না। আমরা দূরপ্রবাসে থেকে আমরা বাংলাদেশের ফুটবলটার খোঁজ খবর অন্ততপক্ষে রাখার চেষ্টা করি। সেই অর্থে এত লো বাজেটের এত মিথ্যা কথা বলা, 4টি ক্যামেরা দ্বারা ব্রডকাস্টিং হবে এই মুহূর্তে মোটোফোন দিয়ে ব্রডকাস্টিং, আসলে আমাদের দেশে এটি কখনো মানানসই হয় না। এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের গণজোয়ারের সময় এরকম লো বাজেটের ব্রডকাস্টিংয়ের কারণে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কখন তাদের হুঁশ হবে মাইন্ডে, কখন ফুটবলের প্রেম জাগ্রত হবে? তারা তো এই মুহূর্তে আছে নিজের পকেট গরম করার জন্য, তারা এত লম্বা লম্বা কথা বলছে বা যেভাবে কথা বলছে, কোথায় আর কাজে মিল পাচ্ছি না আমরা, আপনারা যারাই এরকম করছেন, আপনাদের পায়ে হাত রেখে বলি ভাই, বাংলাদেশের ফুটবলটা এই মুহূর্তে যে জাগরণ সৃষ্টি হয়েছে সেটি মুছে দিয়েন না। এবার যদি মুছে যায় তাহলে মনে হয় না আর বাংলাদেশের ফুটবল জাগ্রত হবে।